ক্রিকেট বিশ্বে বয়কট শব্দটা মুখে বলা যতটা সহজ, কাজে করে দেখানো ততটাই কঠিন। যখন আইসিসির অনমনীয় সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ সগর্বে বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিল, তখন ক্রিকেট বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু অন্যদিকে পাকিস্তান বড় বড় হুঙ্কার আর অনিবার্য কারণ দেখিয়ে জার্সি উন্মোচন স্থগিত করা, সব মিলিয়ে প্রশ্নটা এখন বড় হয়ে দাঁড়িয়েছে। প্রতিবাদ কি তবে শুধুই কথার কথা, নাকি শেষ পর্যন্ত হারসা বুগলে আর অজিঙ্ক্য রাহানের করা মন্তব্যই সত্য হতে চলেছে যে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহসটাই নেই? বাংলাদেশ স্রেফ আবেগের বশে নাম তুলে নেয়নি, তারা লড়াইটা করেছে নিরাপত্তার প্রশ্নে, আত্মসম্মানের প্রশ্নে। আর তাই বিশ্বকাপের সমান্তরালে মিরপুরে শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ। 2.5 কোটি টাকার এই টুর্নামেন্ট কেবলই প্রাইজ মানির লড়াই নয়, এটি আইসিসিকে দেখিয়ে দেওয়া এক নীরব প্রতিবাদ। লিটন দাস আর নাজমুল শান্তরা যখন ঘরের মাঠে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যস্ত থাকবেন, ঠিক তখন লাহোর আর করাচির ড্রেসিং রুমে চলছে চরম অনিশ্চয়তা। মাঠের লড়াইয়ে পাকিস্তান কিন্তু ঠিকই অস্ট্রেলিয়াকে পর্যুদস্ত করেছে। 20 ওভারে 198 রানের পাহাড় যখন স্কোরবোর্ডে, অজিদের জন্য সেই রান তাড়া করাটা ছিল অনেকটা হিমালয় জয়ের মতোই অসম্ভব। সালমান আগার দায়িত্বশীল ব্যাটিং আর আবরার সাদাবের মায়াবী ঘূর্ণিতে অজিরা আত্মসমর্পণ করল মাত্র 108 রানে। 90 রানের এক বিশাল জয়। অথচ এই বিশাল সাফল্যের পরও পাকিস্তানের বাতাসে আনন্দের চেয়ে গুঞ্জন বেশি। টসের পর কেন জার্সি উন্মোচন হলো না? পিসিবি চেয়ারম্যান মাহসিন নাকভি কেন এখনও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামী সোমবার খুঁজছেন? পাকিস্তানের এই দড়ি মাছ না ছুঁই পানি, এই নীতিই যেন তাদের ভেতরের দ্বিধাকে প্রকট করে তুলছে। ভারতের সাবেক ক্রিকেটার অজিঙ্ক্য রাহানে সরাসরি কাটা গায়ে নুনের চিটা দিয়েছেন। তার সোজাসাপটা কথা, বিশ্বকাপ বয়কট করার সাহস নেই পাকিস্তানের। আর হারসা বুগলের যুক্তি, এটা কোনো পাড়ার ক্রিকেট নয় যে ইচ্ছে হলো আর খেললাম না। মজার ব্যাপার হলো, অস্ট্রেলিয়াকে হারিয়ে ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আগা যখন বললেন অন্যের প্রতিবাদের জন্য আমরা বিশ্বকাপ মিস করার মতো বেকুব নই, তখন সব নাটকীয়তা যেন এক নিমিষেই ম্লান হয়ে যায়। যেখানে বাংলাদেশ এক সিদ্ধান্তে অটল থেকে বিশ্বকে চ্যালেঞ্জ জানিয়েছে, সেখানে পাকিস্তানের এই ইউটার্ন নেওয়ার প্রস্তুতি কেবল তাদের সাহসের অভাবটাকেই বড় করে দেখাচ্ছে। ইতিহাস সবসময় মনে রাখে তাদের যারা অন্যায়ের মুখে মাথা নত করেনি। বাংলাদেশ আজ বিশ্বকাপের গ্যালারিতে নেই ঠিকই, কিন্তু তারা ক্রিকেটের এক নতুন মেরুদণ্ড তৈরি করে দেখিয়েছে। অন্যদিকে পাকিস্তান হয়তো বিশ্বকাপ খেলবে, হয়তো শ্রীলঙ্কার মাটিতে 4 চক্কও মারবে, কিন্তু প্রতিবাদের সাহসিকতার বিচারে তারা বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে থাকবে। দিন শেষে ক্রিকেট স্রেফ একটা খেলা হতে পারে, কিন্তু আত্মসম্মানটা তার চেয়েও অনেক বড়।